যে কোনো ক্যান্সার রোগী ক্যান্সার যখন প্রথম ডায়াগনোসিস হয় বা আইডেন্টিফাই হয় এবং এটা যখন শোনে আসলে একটা মারাত্মক একটা মেন্টাল ট্রমা বা ফিজিক্যাল ট্রমার মধ্য দিয়ে যায় বোথ পেশেন্ট অ্যান্ড দ্য পেশেন্ট ফ্যামিলি। তো এটা আসলে একটা ফিজিক্যাল বার্ডেন, মেন্টাল বার্ডেন, ফিনান্সিয়াল বার্ডেন সব কিছু দিয়েই। অন্যান্য ক্যান্সারের সাথে প্রোস্টেট ক্যান্সারের কিছুটা পার্থক্যটা হলো এইটা যে প্রোস্টেট ক্যান্সার ট্রিটমেন্টে যদি আর্লি স্টেজে ধরা পড়ে এটা আসলে বলতে গেলে ফুললি কিউরেবল ডিজিজ হয়ে থাকে এবং এটা যদি আমরা রুগীকে আইডেন্টিফাই আসলে চিকিৎসক হিসাবে বোঝাতে পারি যে প্রোস্টেট ক্যান্সারের যে কোর্সটা ডিজিজ কোর্সটা একটা ইনডোলেন্ট কোর্স বা স্লো কোর্স, এটাকে যদি আমরা ঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি তখন এই রোগটা চিকিৎসা করলে অনেকটাই ভালো হয়ে যায় এবং রোগীকে আসলে আমাদের বোঝাতে হবে যে আপনাকে সম্পূর্ণ চিকিৎসাটা চিকিৎসকের পরামর্শ অনুসারে সঠিকভাবে করতে হবে এবং তাহলে রোগটা অনেকটা ভালো হয়ে যায়। যেমন আমরা যদি বলতে পারি এই রোগের প্রগনোসিসের ক্ষেত্রে যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে এই রোগীর 5 ইয়ার সার্ভাইভাল রেট 90% বা অলমোস্ট সেম। তো সুতরাং এই রোগের ট্রিটমেন্টটা অ্যাভেলেবেল, সব ধরনের ট্রিটমেন্টই অ্যাভেলেবেল। সুতরাং এই রোগটা চিকিৎসা করতে হবে এবং আপনাকে এই মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং এই ফিট যদি না থাকতে পারেন তাহলে আপনার ট্রিটমেন্ট করাটা পসিবল হবে না। তো সুতরাং এই যে একটা তার যে মেন্টাল সাপোর্ট এটা তাকে আমাদের চিকিৎসক হিসাবে সম্পূর্ণই দেওয়া উচিত।